আমার তো কেমব্রিজ রিডিং টেস্টে সবগুলো টেস্ট দেওয়া শেষ। কেমব্রিজ 7 থেকে শুরু করে কেমব্রিজ 19 পর্যন্ত আমি সবগুলো টেস্ট দিয়ে ফেলছি রিডিং এর। কিন্তু দিন শেষে দেখা যায় আমার 40টার মধ্যে 15টা 16টা হচ্ছে। আমি সামনে এক্সাম দিব, কিন্তু রেজিস্ট্রেশন করার সাহস পাচ্ছি না এই রিডিং এর জন্য। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ শাহিদ হাসান সুমন। অনেকে আমাকে মেসেজ দেন এই বলে যে ভাই, আমি 1 মাস যাবৎ রিডিং করতেছি, আমি প্রতিদিন 2টা করে টেস্ট দেই, কিন্তু দিন শেষে দেখা যায় আমার রিডিং এর কোনো উন্নতি হচ্ছে না। আমার যদি একটা টেস্ট দেই 40টার মধ্যে দেখা যায় 15টা 16টা হচ্ছে। এই ক্ষেত্রে আমার কি করা উচিত? আপনাকে আমি একটা কোয়েশ্চেন করি। আপনি যখন রিডিং কোয়েশ্চেন সলভ করেন, কতটুকু মনোযোগ সহকারে আপনি সলভ করেন? আপনি কি সলভ করার পরে যেইগুলো ভুল হয় সেইগুলো কি আপনি এনালাইজ করেন? এক্সপ্লেনেশন দেখেন? যে আপনি যেইখান থেকে আনসার পাইছেন ওইখান থেকেই কি আনসারটা আসছে কিনা? এভাবে কি আপনি এক্সপ্লেনেশন দেখেন গুগল থেকে? নাকি টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে চালিয়ে দেন? ভাই, টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে যদি চালিয়ে দেন তাহলে রিডিং আপনার জন্য না। আমি অনেক টিচার দেখছি যারা বলে, অনেক ভিডিও দেখছি অ্যাকচুয়ালি, যারা বলে যে দেন থাকলে নাকি নট গিভেন হয়ে যায়, ট্রু ফলস নট গিভেন এ। সো এটা কতটুকু সত্য? কারণ আমি অনেক কোয়েশ্চেন দেখছি যেইগুলোতে কম্প্যারিজন হইছে, যেইগুলোতে দেন ইউজ হইছে ওইগুলা ট্রু হইতেছে অথবা ফলসও হইতেছে, নট গিভেন না হয়ে। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের রিডিং মডিউল ইনহ্যান্স করব, কিভাবে আমাদের লেভেল 4 থেকে লেভেল 6 টু 6.5 এ নিব। নাম্বার 1, রিডিং আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে। রিডিং আন্ডারস্ট্যান্ডিং কিভাবে বাড়াবো? আপনি প্রতিদিন যে কোনো আর্টিকেল পড়তে পারেন ইংলিশ। আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন রিডিং আর্টিকেল, তাহলে অনেক ধরনের আর্টিকেল পাবেন যেগুলো পড়লে আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। এবং আপনি কেমব্রিজের প্যাসেজ পড়তে পারেন। আপনি যেই টেস্টটা দিবেন ওই টেস্টটার প্যাসেজটা ভালোভাবে পড়তে পারেন, যাতে করে আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা বুস্ট হয়। নাম্বার 2, আপনি যখন যেকোনো প্যাসেজ পড়বেন অথবা যেকোনো আর্টিকেল পড়বেন, তখন ওই সেন্টেন্সগুলোর মিনিং বোঝার চেষ্টা করবেন প্যাসেজের। এতে করে আপনি যখন পরবর্তীতে রিডিং এর কোয়েশ্চন সলভ করতে যাবেন, তখন আপনার অনেক হেল্পফুল হবে। আপনি খুব সহজে এবং খুব দ্রুত রিডিং এর কোয়েশ্চেন গুলো সলভ করতে পারবেন। নাম্বার 3, টিপস এন্ড ট্রিক্স থেকে দূরে থাকতে হবে। এইগুলো খুবই ক্ষতিকারক। আমি প্রথমে বলছিলাম টিপস এন্ড ট্রিক্স দিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না। টিপস এন্ড ট্রিক্স যদি ইউজ করেন তাহলে আপনার লেভেল 4এই থাকবে, ওইটা 6 এবং 6.5 এ যাবে না। নাম্বার 4, আপনি যখন নির্দিষ্ট একটা কোয়েশ্চেন টাইপে বারবার প্রবলেম করবেন, বারবার আপনার সমস্যা হচ্ছে এটা সলভ করতে গিয়ে, তখন আপনি ওই কোয়েশ্চেন টাইপ রিলেটেড যেকোনো একটা ভিডিও ইউটিউবে দেখে ফেলবেন। এতে করে আপনার ওই কোয়েশ্চেন টাইপ নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। নাম্বার 5, অনেকগুলা ওয়ার্ড আছে যেগুলা বারবার রিপিটেড হয়। ওইগুলো আপনি খাতায় লিখে রাখতে পারেন এবং ট্রান্সলেট করে ওইগুলার মিনিং জেনে রাখতে পারেন। এতে করে আপনি পরবর্তীতে যেই সময় ওই ওয়ার্ডগুলা পাবেন, তখন আপনি ভালোভাবে সলভ করতে পারবেন, কারণ আপনি ওই ওয়ার্ড এর মিনিংটা জানেন। নাম্বার 6, আপনি চেষ্টা করবেন আলাদা আলাদা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজিস ফলো করার। এতে করে আপনি খুব সহজেই রিডিং কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন যদি আপনি স্ট্র্যাটেজিসগুলো ভালোভাবে ফলো করেন। নাম্বার 7, আপনি যখন একটা ফুল টেস্ট দিবেন তখন আপনি আপনার আনসারগুলো মিলাবেন। যেইগুলো হইছে তো হইছেই, আর যেগুলো হয় নাই ওইগুলো আপনি এনালাইজ করবেন কেন হয় নাই। অ্যান্ড দেন আপনি এক্সপ্লেনেশন দেখতে পারেন যে আপনি যেখান থেকে আনসারগুলো পাইছেন সেইখান থেকে কি আসলে আনসারগুলো আসছে কিনা। এইগুলো যদি ফলো করেন, আশা করি আপনার রিডিং 1 মাসে অনেক বুস্ট হবে, আপনি রিডিং অনেক ইমপ্রুভ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।